হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। তো সবার মতো গতকাল আমরা আমাদের কুরবানির পশুটা কিনে ফেললাম। আমাদের গরুটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই কি গরু কিনেছেন কিনা আমাদেরকে জানাবেন। তো আমাদের গরুটা দেখতে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানান। আমি তো খুবই খুশি, খুবই খুশি। আসলে ঈদের আনন্দটাই অন্যরকম। ঈদুল ফিতরের আনন্দটা একরকম, আর ঈদুল আজহার আনন্দটা একটু অন্যরকম। কারণ এখানে কিছু স্পেশাল কাজ থাকে, যেমন কুরবানি করা, মানুষের ভিতরে গরিব দুঃখী আত্মীয় স্বজন সবার ভিতরে মাংস বিতরণ করা। তো সব কিছু মিলে আসলে অন্যরকম অনুভূতিটা আসলে কোনোভাবে ব্যক্ত করা সম্ভব না। আর ঈদ বলে তো আলাদা একটা ব্যাপার আছেই, সবার সাথে একটা আলাদাভাবে সেলিব্রেশন করা। সব ফ্যামিলির সব মানুষগুলো যারা বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত থাকে সারা বছর, তারা কাজ শেষ করে তারা যে বাসায় ফিরে আসে এত কষ্ট করে। আর আমাদের দেশের আসলে কি বলবো, যে ট্রেনের যে অবস্থা, বাসের যে অবস্থা, মানে আর প্রচুর পরিমাণে জনবহুল দেশ হওয়ার কারণে যাতায়াত করাটা, এবং ঈদের সময় বিশেষ করে মানে মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যাতায়াত করে, তখন খুবই কষ্ট হয়ে যায়। আজকে কিছু ভিডিও দেখছিলাম, মানুষ আসলে খুব কষ্ট করে তাদের আত্মীয় স্বজন বাবা মার কাছে ফিরে যাচ্ছে। তো যাই হোক, এত কষ্টের ফলেও আসলে লাস্টে যখন বাবা মার মুখটা দেখা যায় আর সবার মুখটা দেখা যায়, আত্মীয় স্বজন সবার সাথে একদম একত্রিত হওয়া যায়, আনন্দ করা যায়, তখন আসলে এই কষ্টগুলো খুবই ক্ষুদ্র বলে মনে হয়। কারণ ঈদের আনন্দটাই সব কিছু ভুলিয়ে দেয়। আর আমাদের ফ্যামিলির, ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলিতে আমার তিনটা দেবর আছে, এবং আমার স্বামী এবং আমার শ্বশুর। তো দেখা যায় যে আমরা যখন বাড়িতে কুরবানি দেই, তখন সব পুরুষ যারা, তারা সবাই মিলে যে গরুকে গোসল করায়, গরুকে নিয়ে আনন্দ করে, উল্লাস করে, তারপর একসাথে কুরবানি দেয়, তারা মাংস কাটে, মাংস বিতরণ করে। আমাদের গ্রামে ওখানে সমাজ বলে একটা বিষয় আছে। তো ওখানে সমাজের জন্য প্রত্যেক মানুষ যারা যারা কুরবানি দিচ্ছে, তো তাদের গরু থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাগ নিয়ে নেওয়া হয় সমাজের সব মানুষের জন্য। মানে যারা কুরবানি দেয়নি বা যারা আপনার অসহায় দরিদ্র মানুষ আছে, তাদের সবার জন্য সমাজের মাংস কালেক্ট করার একটা বিষয় আছে। তো আমার কাছে এই নর্মসগুলো খুবই ভালো লাগে। আমি পার্সোনালি খুব পছন্দ করি যে একটা গ্রামে বা একটা নির্দিষ্ট মহল্লায় যখন অনেকগুলো মানুষ একসাথে কুরবানি দেয়, তো তাদের আসলে সবারই উচিত পুরো মহল্লার ভিতরে কুরবানির মাংসটা বিতরণ করা। মানে এমন অনেক মানুষ আছে যারা সারা বছর বা সারা মাস গরুর মাংস খেতে পারে না বা কিনতে পারে না, তাদের আর্থিক সমস্যার কারণে। এই একটা দিনই আসে যে তারা মানে গরিব দুঃখী বা ধনীদের ভেদাভেদ ভুলে আর কি, ধনীরা গরিবদের ভিতরে অকাতরে যে মাংস বিতরণ করে, তারা দান সৎকা করে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।